আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি। আপনারা অল্প উপকরণ দিয়ে কিভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করবেন সেটা আমি দেখাবো। যারা কম মশলা পছন্দ করে তাদের জন্য আজকের এই রেসিপিটা। তাহলে চলুন এই রেসিপিটা শুরু করি। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য একটা বাটিতে 4 পিস চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ রসুন বাটা, হলদি কালার আসার জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো। এখন আমি একটু হাত দিয়ে মেখে নিব। মেখে নেওয়ার পরে আবারও দিয়ে দিব 1.5 চামচ টক দই। রাঁধুনি বিরিয়ানির মশলা প্যাকেটের সাথে থাকা দারচিনি, তেজপাতা, শাহি জিরা, এলাচ, গোলমরিচ দিয়ে আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। দিয়ে দিব টমেটো সস, দিয়ে মেখে দিব। ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিট। হাতে সময় থাকলে 20 মিনিট রেখে দিলেও কোনো সমস্যা নেই। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে রেস্টে রাখা চিকেন তেলের মধ্যে দিয়ে দিব। আপনারা যারা এখনও এইভাবে বিরিয়ানি রান্না করেননি তারা রান্না করে নেবেন। দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে আমি ভালো করে নেড়ে দিব। আবারও একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে 20 মিনিট রান্না করে নেব। দেখুন কতটা লোভনীয় লাগছে। চিকেনটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। চুলায় বিরিয়ানির চাউল রান্না করার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। দিয়ে দিব লবণ 2 চামচ, দিয়ে দিব একটা এলাচ, 2টা দারচিনি আর ধুয়ে রাখা চাউল। আমি চাউলটা সিদ্ধ করে বিরিয়ানিটা রান্না করব। চাউলটা যেন ঝরঝরা থাকে সেজন্য সামান্য তেল দিয়ে দিচ্ছি। এখন চাউলটা 70% রান্না করে নেব। চাউলটা আমার রান্না করা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। একটা পাতিল চুলায় বসিয়ে দিব। রান্না করা মাংসগুলো ঢেলে দিব। চাউলগুলো দিয়ে মিক্স করে নিব। 5 মিনিট হালকা আছে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর দেখুন অলমোস্ট রান্নাটা আমার হয়ে গেছে। তৈরি হয়ে গেল খুবই মজার এবং সুস্বাদু বিরিয়ানি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।